যে 7 শ্রেণীর মানুষকে আমি আরশের ছায়াতলে ছায়া প্রদান করব, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে এই যুবক। কোন যুবক? না, যে যুবক সমাজের কোনো ভয় ভীতিকে উপেক্ষা করে টাকনুর উপরে প্যান্ট পরিধান করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়িকে ছেড়ে দেয় এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করে। সেই যুবককে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন, তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক। সেই জন্য যুবক ভাইদেরকে বলছি, সব সময় এই পাবজি ফ্রি ফায়ার গেম খেলে আপনি আপনার যৌবনকালটাকে হাতছাড়া করবেন না। রাত্রি 8টে পর্যন্ত বেপর্দা নারীকে দেখে, অশ্লীল কুকুরটি ভিডিও দেখে, আপনি কোনোদিন ওই নগ্ন ভিডিও দেখে রাত্রি 1টা-2টা পর্যন্ত সময় কাটিয়ে যৌবনকালকে নষ্ট করবেন না। এখনও সময় রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস রয়েছে এই যৌবনকালটাকে আপনি কাজে লাগান। প্রত্যেকটা, কুল্লু মানে প্রত্যেক, নাফসি মানে আত্মা, প্রত্যেক আত্মা, যাদের আত্মা রয়েছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। মৌতের যে স্বাদ, সেই স্বাদকে আস্বাদন করতে হবে, চাখতে হবে। আমরা 1 গ্লাস যদি পানির মধ্যে থেকে যদি ওইখান থেকে পানি পান করি তাহলে ওটা পানি খাই। আর যদি কোনো মধুর বাটি থেকে যদি এইভাবে আঙুলটাকে ভরে সেই মধুটাকে যখন পান করি, ওটাকে চুষি, চাখি, তো ঠিক তেমনিভাবে প্রত্যেকটা যাদের প্রাণ রয়েছে প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেককে ওই মৃত্যুর স্বাদকে আস্বাদন করতে হবে, চাখতে হবে। সেই জন্য এই পৃথিবীর মাটিতে আমরা যত মানুষ এই পৃথিবীর মাটিতে এসেছিলাম, যতজন মানুষ পৃথিবীর মাটিতে আছি, যতজন মানুষ পৃথিবীর মাটিতে আসবে, প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা নরনারীকে এই মৃত্যুর স্বাদকে আস্বাদন করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা এই দুনিয়ার মোহে আবদ্ধ হয়ে গিয়ে আজকে যার 1তলা বিল্ডিং রয়েছে কিভাবে 2তলা বিল্ডিং বানাবো, যার 2 চাকার গাড়ি রয়েছে কিভাবে 4 চাকার গাড়ি কিনবো, এই নিয়ে সব সময় আমরা পারিপার্শ্বিক প্রতিদ্বন্দ্বিতায় সব সময় আমরা মত্ত। আজকে দেখুন, আজকে একজন ডিমওয়ালা কিভাবে একজন মাছওয়ালাকে ঠকাবে এই নিয়ে সে ব্যস্ত, একজন মাছওয়ালা কিভাবে আরেকজন দুধওয়ালাকে ঠকাবে এই নিয়ে সে ব্যস্ত, একজন দুধওয়ালা কিভাবে ওই দুধের সঙ্গে পানি মিশিয়ে একজন ফলওয়ালাকে সে ঠকাবে এই নিয়ে ব্যস্ত। এইভাবে দেখুন, একজন মাছওয়ালা ফরমালিন মিশিয়ে সে দুধওয়ালার কাছে বেচছে, সেই দুধওয়ালা পানি মিশিয়ে আরেকজন মাছওয়ালার কাছে বেচছে, মাছওয়ালা আরেকজন ফলওয়ালার কাছে বেচছে। এইভাবে পারিপার্শ্বিকভাবে চিন্তা করে দেখুন, প্রত্যেকটা মানুষ যতক্ষণ সে ঘুমিয়ে থাকে ততক্ষণ পর্যন্ত সে আরামে থাকে, কিন্তু যখন থেকে সে জাগ্রত থাকে এবং যতক্ষণ পর্যন্ত সে ঘুমাতে না যায়, প্রত্যেকটা প্রায় মানুষের চিন্তাধারা থাকে যে একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে ঠকাবে, এই তাদের টেন্ডেন্সি, এই হচ্ছে এখনকার মানুষের চিন্তা ভাবনা। একটি উদাহরণ টানলে বুঝতে পারবেন যে একটি মানুষ খুব গরিব মানুষ, তো ওই মহল্লার ভিতরে সে এত গরিব, ওর চাইতে গরিব মানুষ ওই মহল্লার আর কেউ নাই। তো ওরা দুজন স্বামী স্ত্রী বলা বলি করছে যে আমাদের যদি সম্পত্তি থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে খুব ভালো হতো আমাদের ভাঙা ঘর। তো এই বলে 2-4টে মুখে পানি দিয়ে খেজুর টেজুর খেয়ে সে মাঠ পানে চলে গেল। মাঠের দিকে গেল, মাঠের দিকে চাষ করতে করতে একটা, আমরা বলে থাকি এটা গল্পের কাহিনী, যে আলাদিনের মায়ার প্রদীপ সে পড়ে পেল, ওইটাকে বাড়িতে নিয়ে এসে তার স্ত্রীকে দিল। তার স্ত্রীকে দেওয়ার পরে তার স্ত্রীকে বলল যে এইটা তুমি কিছু চাইবে না, যা চাওয়ার আমি চাইবো। তো স্ত্রী, একটা জিনিস মনে রাখবেন যে বাড়ির মহিলাকে আপনি যেই জিনিসটা নিষেধ করবেন সেই জিনিসটা কিন্তু সে আরও বেশি করার চেষ্টা করবে কিংবা বলার চেষ্টা করবে। ঠিক অনুরূপ ঘটনা এই কাহিনীর মধ্যে ঘটেছে, যে ওই যে আলাদিনের মায়ার প্রদীপকে সে ভালো করে ঘরের ভিতরে যত্ন করে রেখে দিতে বলল। তো একদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ওই আলাদিনের মায়ার প্রদীপকে ও বের করে বলল, এই তোমার কাছে বলে যা চাওয়া যাবে তাই দিবে। তো দেখতে পাচ্ছ না আমাদের এরকম অবস্থা, তো আমরা এই যে এইরকম অবস্থায় আমাদের ঘরের ভিতরে পানি পড়ছে, তো আমাদের 1তলা বিল্ডিং তো করে দিতে পারো। কিন্তু ওই মায়ার প্রদীপটা যখন সে হাতে পায়, তখন পাওয়ার সঙ্গে সঙ্গে ওই চাষিকে, গৃহস্থকে বলে দিয়েছিল যে তুমি যা চাইবে তার দ্বিগুণ তোমার পারিপার্শ্বিক যত তোমার বাড়ির আশেপাশে যত মহল্লার যত মানুষ রয়েছে
তিনারা কিন্তু দ্বিগুণ পাবে। এই কারণে সে ওই আলাদিনের মায়ার প্রদীপটাকে যত্ন সহকারে তার স্ত্রীর হাতে দিয়ে রেখে দিতে বলেছিল। কিন্তু তার স্ত্রী যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে তার বাড়ি যখন একতলা হয়ে গেল, সুন্দর বাড়ি হয়ে গেল, চাকচিক্য করা, সঙ্গে সঙ্গে পাড়ার মহল্লার যত বাড়ি ছিল প্রত্যেকটা বাড়ি হয়ে গেল দুতলা, দুতলা বিল্ডিং হয়ে গেল। ওই যে চাষি এবার মাঠের কাজ ছেড়ে বাড়ি আসার পথে সে আর বাড়ি তখন ঠিক পায় না। তখন তার মনে পড়ে গেল ওই যে মায়ার প্রদীপ ছিল, আলাদিনের মায়ার প্রদীপ, ওইটাকে আমার স্ত্রীকে বের করতে নিষেধ করেছিলাম, নিশ্চয়ই সে বের করেছে। তাই আমার যেহেতু প্রত্যেকের বাড়ি দেখছি দুতলা, তাহলে নিশ্চয় আমার বাড়ি হয়েছে একতলা। তখন সে খুঁজতে খুঁজতে পাড়ার মধ্যে এসে দেখলো যে হ্যাঁ, ওনার একতলা বাড়ি। তখন তিনি তিনার স্ত্রীকে ডেকে বললেন, তুমি ওই মায়ার প্রদীপকে বের করে নিয়ে এসো। তিনি যখন ওই মায়ার প্রদীপকে বের করে নিয়ে আসলেন, তখন বের করার পরে ওই চাষি ভাই তখন কি করলেন না, তিনি বললেন যে আমার এক চোখকে অন্ধ করে দাও। তাহলে কি হবে, আশেপাশের যত পাড়ার মহল্লার যত মানুষ রয়েছে প্রত্যেকের দু চোখ অন্ধ হয়ে যাবে। এটা শিক্ষামূলক একটা দৃষ্টান্ত। আজকে এই প্রকৃতির এই পারিবারিক সমাজে উঠা বসায় একটু চিন্তা ভাবনা করে দেখুন যে আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা এই যে পৃথিবীতে এসেছি, পৃথিবীতে কেউ সারা জনম থাকতে আসেনি। আজকে এই দুদিনের পৃথিবীতে এসে আজকে আমরা আমাদের দেহের যে শক্তি রয়েছে সেই শক্তিকে প্রয়োগ করে অহংকার দেখিয়ে আজকে যার বংশ রয়েছে তার বংশগৌরব দেখিয়ে পাশের জমির আল কেটে নিয়ে নিজের দিকে ঠেলিয়ে নিয়ে পারিবারিক সম্পত্তিকে আত্মসাৎ করে যার এক ভাই একটু গরিব রয়েছে তার সেই ভাইকে ফাঁকি দিয়ে আরও 10 কাঠা জমি কিভাবে নিজের করে নেওয়া যায়, এইভাবে আমরা দুনিয়ায় সব সময় ব্যতিব্যস্ত। কিভাবে একজন মানুষ আর একজন মানুষকে ফাঁকি দেব, কিভাবে একজনের সম্পত্তি আরেকজন আত্মসাৎ করব। কিন্তু পৃথিবীর মাটিতে আসার সময় মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বলে দিয়েছিলেন যে এই পৃথিবীর মাটিতে তুমি যাচ্ছ, প্রত্যেকের আমি একটা দায়িত্ব দিয়েছি, প্রত্যেককে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই কারণে আমি পৃথিবীর মাটিতে তোমাদেরকে প্রেরণ করেছি। এমনি এমনি তোমাদেরকে আমি পৃথিবীর মাটিতে ছেড়ে দিইনি, আমার ছাড়ার পিছনে কোনো উদ্দেশ্য রয়েছে। বলছে যে আজকে এই যে যত সৃষ্টিকুলের মানব রয়েছে, সৃষ্টির সেরা এই মানুষের জন্য এই যে গাভী দুধ দেয়, এর উলান থেকে আমরা যখন দুগ্ধ দাহন করি, এই দুধ থেকে যেমন নানান ধরনের দুধ থেকে প্রথমে যখন ছানা প্রস্তুত করা হয়, ছানা থেকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন দ্রব্যাদি প্রস্তুত করা হয়, সেটা আমরা স্বাদ মতো ইচ্ছা মতো সেটা আমরা খাই, ভক্ষণ করি। ঠিক অনুরূপভাবে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনার নিশ্চয় কোনো উদ্দেশ্য রয়েছে। সেই জন্য প্রত্যেককে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। মনের ভিতরে যে অহংকার রয়েছে সেই অহংকারকে পায়ের তলার মাটিতে একেবারে মুছে ফেলতে হবে। সব সময় ভাবতে হবে, একটু চিন্তা ভাবনা করে দেখুন, আগেকার দিনে আমার দাদা দাদিরা নানা নানিরা কি করতো না, তিনাদের পাশের বাড়িতে যদি কোনো একটু ভালো খাবার রান্না হতো, বাড়ির পাশের যতজন আছে তাদের প্রত্যেককে দেওয়ার চেষ্টা করত। আর আজকের দিনে আপনি একটু তাকিয়ে দেখুন, কারোর বাড়িতে 2 কিলো এখন আগে রান্না হলে এখন যদি 10 কিলো মাংস রান্না হয়, ফ্রিজে ফেলে রেখে যদি পচে যায় 2 কিলো মাংস ফেলে দিবে, তারপরে পাশের বাড়ির কোনো মানুষকে দিবে না। পাশের বাড়ির মানুষকে তো দিবে না, নিজের ভাইকে পর্যন্ত দিবে না, নিজের ভাইকে তো দিবে না, নিজের যে পিতামাতাকে পর্যন্ত সে দিতে দ্বিধাবোধ করে। এই হচ্ছে আজকের সমাজের বৈশিষ্ট্য। আজকে আমরা ভুলে গিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা জিনিসকে 5টা জিনিসের আগে বড় নিয়ামত মনে করতে বলেছেন। তার এক হচ্ছে সুস্থতা, তার 1 নাম্বার হচ্ছে সুস্থতা। অসুস্থতার পূর্বে সুস্থতাকে এক বড় নিয়ামত মনে করতে বলেছেন। একটু চিন্তা ভাবনা করে দেখুন, আজকে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার দ্বারা এই সমাজের বুকে কোনো ভালো কাজ ছুটে বেরিয়ে করানোর ক্ষমতা আপনার দ্বারা সম্ভব নয়।
কিন্তু যিনি সুস্থ আছেন, যিনার দেহে ফুটন্ত রক্ত রয়েছে, যেনার মাংসপিণ্ড এখনো তরতাজা হয়ে রয়েছে, যে নবীজির নামে কেউ যদি কোনো কুটু কথা বলে তাহলে সে সহ্য করতে পারে না। কিন্তু আজকে সমাজের দিকে তাকিয়ে দেখুন, আজকে আমরা সুস্থ থাকার পরেও আজকে এই যে আমরা মানুষ রয়েছি, আজকে আমরা সেলুনে গিয়ে আমাদের দাড়িটাকে এমনভাবে চেঁচে নামিয়ে দিচ্ছি, ওই দাড়িটাকে গিয়ে ওই সেলুনওয়ালা ভাই যখন তার বালতি লোড হয়ে যাচ্ছে সে কোনো এক আস্তানায় গিয়ে ফেলে দিচ্ছে, নোংরা আবর্জনা যুক্ত জায়গায় গিয়ে ফেলে দিচ্ছে। তার পরিবর্তে কি হচ্ছে না, ওই যে নোংরা আবর্জনা জায়গায় গিয়ে ওই যে আপনার সেভ করা দাড়িটাকে গিয়ে ওইখানে ফেলে আসলেন। একটু চিন্তা ভাবনা করে দেখুন, বেধর্মী ভাইয়েরা যত রয়েছে প্রত্যেকে আপনার ওই দাড়ির উপরে গিয়ে প্রস্রাব করতে লাগলো। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন যে আপনার নবীজির নামে কেউ যদি কটু কথা বলে তাহলে আপনি সহ্য করতে পারেন না, কিন্তু নবীজির সুন্নতকে কিভাবে আপনি নামিয়ে দিয়ে আসছেন আর সেই সুন্নতের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে সেটাকে আপনি নীরবে সহ্য করছেন। আজকে ভেবে দেখুন, এই সমাজের বুকে দাঁড়িয়ে আজকে আমরা কেন এত অত্যাচারিত, এত আমরা নিপীড়িত? কি কারণ না, এর আজকে দেখুন যে এই মুসলিম জাতি অর্ধ এই পৃথিবীকে শাসন করেছে, কিন্তু আজকে দেখুন যে মুসলিম জাতি ছিল বাঘের মতো গর্জন করা জাতি, এই মুসলিম জাতিকে দেখলে পারে বিধর্মী জাতিরা ভয়ে থরথর করে কাঁপত। কিন্তু আজকে দেখুন যে এই মুসলমান জাতি এমনই জাতিতে পরিণত হয়েছে যে বিড়ালের মতো ম্যাউমা করতে থাকে। একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী, টাকনুর উপরে প্যান্ট পরিধানকারী এবং দাড়িকে ছেড়ে দেওয়ার কারণে কোনো যুবক যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, বেধর্মী কোনো ভাই যদি টিটকেরি মারে, আরে বেধর্মী ভাই তো দূরের কথা, আমাদের সমাজের নানা নানিরা পর্যন্ত আজকে বলে যে তোর তো বয়সই হয়নি, যুবক বয়স, এখনো বিয়ে থাওয়া করিসনি, এমনকি সরকারি জায়গায় চাকরি নিতে গেলেও চাকরি হয় না। এই রকম যুবককে দেখে সমাজের বিভিন্ন কোয়ালিটির মানুষ তাকে দেখে নানাভাবে টিটকিরি মারতে থাকে। এই হচ্ছে আজকের দিনের আমাদের মুসলিম সমাজ। সেই জন্য চিন্তা ভাবনা করে দেখুন, নাম্বার দুই হচ্ছে যে মালকে বড় এক নিয়ামত মনে করুন। মাল নিজের কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার পূর্বে আপনার কাছে ধন সম্পত্তি রয়েছে, আপনার কাছে টাকা পয়সা রয়েছে, ধন সম্পত্তি টাকা পয়সা থাকার পরেও আপনি কিন্তু মসজিদের খাতে কোনো দিন 10 টাকা 20 টাকা দান করার সৌভাগ্য আপনার হয়নি, কিন্তু আপনার কাছে লাখ লাখ টাকা আপনি হাতে নাড়াচাড়া করেছেন। কিন্তু যখন আপনার বৃদ্ধ বয়স আর চলতে পারেন না, 5 ওয়াক্ত মসজিদে এসে তখন সালাত আদায় করা ছাড়া আর কোনো উপায় থাকে না। বলতে গেলে বলতে হয়, যখন বৃদ্ধ বয়স, এক পা কবরে এক পা বাইরে, এই মতো অবস্থা যখন আপনার হয়ে যায়, তখন মসজিদের এক খুতবায় আপনি শুনতে পাচ্ছেন যে মসজিদে যদি কেউ ইট দান করে তাহলে পারে ওই ইট কিয়ামতের ময়দানে জান্নাতের ঘর স্বরূপ দেখা দিবে। দান স্বরূপ হচ্ছে এই রকম একটা জিনিস। সেই দিন তার কাছে আর টাকা পয়সা থাকবে না, ধন প্রাচুর্য থাকবে না, সেই দিন তার ধন সম্পত্তি সব কিছু ছেলে মেয়ের হাতে চলে যাবে। তিনার হাতে যখন ক্ষমতা ছিল, ড্রাইভার যখন গাড়ি চালায়, সে কোন দিকে গাড়ি নিয়ে যাবে তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক তেমনিভাবে ড্রাইভার যদি অন্য কেউ ওই জায়গায় বসে যায় ওই সিটে, তাহলে পারে সে যেভাবে চালাবে সেইভাবে যাত্রীকে যেতে হবে। অনুরূপভাবে আপনার হাতে যখন ক্ষমতা থাকবে, আপনার হাতে যখন মাল থাকবে, আপনার হাতে যখন ধনসম্পত্তি থাকবে, তখন ওইটাকে সঠিকভাবে আপনাকে হিসাব করতে হবে। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আপনাকে 5টা জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত এক ধাপও আপনি আগে বাড়তে পারবেন না। তার মধ্যে একটি ভাগ হচ্ছে যে আপনি কোন পথে টাকা ইনকাম করেছেন, কিভাবে টাকা উপার্জন করেছেন এবং কিভাবে টাকা আপনি ব্যয় করেছেন। তাহলে মালকে বড় নিয়ামত মনে করতে হবে। নাম্বার 3, সময়কে বড় মূল্যায়ন করতে হবে। সময় এক বড় নিয়ামত। সময় নিজের কাছ থেকে হাতছাড়া হয়ে যাওয়ার পূর্বে, সময় থাকতে থাকতে যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, যুবক ভাইদের এই যে যৌবনকাল, এই যৌবনকালকে মহান রব্বুল আলামিন বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আমি আরশের ছায়াতলে ছায়া প্রদান করব। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে এই যুবক। কোন যুবক? না যে যুবক সমাজের কোনো ভয় ভীতিকে উপেক্ষা করে
টাকনুর উপরে প্যান্ট পরিধান করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাড়িকে ছেড়ে দেয় এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরা করে, সেই যুবককে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হচ্ছে ওই যুবক। সেই জন্য যুবক ভাইদেরকে বলছি, সব সময় এই পাবজি, ফ্রি ফায়ার গেম খেলে আপনি আপনার যৌবনকালটাকে হাতছাড়া করবেন না। রাত্রি 8টে পর্যন্ত বেপর্দা নারীকে দেখে, অশ্লীল কুকুরটি ভিডিও দেখে, আপনি কোনোদিন ওই নগ্ন ভিডিও দেখে রাত্রি 1:30 2টা পর্যন্ত সময় কাটিয়ে যৌবনকালকে নষ্ট করবেন না। এখনো সময় রয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনার শ্বাস রয়েছে এই যৌবনকালটাকে আপনি কাজে লাগান, আল্লাহর ইবাদতে মশগুল থাকার চেষ্টা করুন। নাম্বার 4, যৌবনকালকে বড় নিয়ামত মনে করুন। এই যৌবনকালটাকে ফুরিয়ে যাওয়ার পূর্বে, যৌবনকাল এমনই একটা কাল, যুবক ভাইদেরকে বলছি এই যৌবনকালকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করুন। নাম্বার 5 হচ্ছে হায়াতকে বড় নিয়ামত মনে করুন। হায়াত আপনার কাছ থেকে শেষ হয়ে যাওয়ার পূর্বে, মৃত্যু আপনাকে এসে গ্রাস করার পূর্বে, মৌত আপনাকে ধরে ফেলার পূর্বে একবার যদি আপনার শ্বাস চলে যায় তাহলে ওই শ্বাসকে আপনি আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। দেহে শ্বাস থাকাকালীন সময়ের মধ্যে মহান রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান রাব্বুল আলামিন বলছেন যে হায়াত এবং মৌত নামক দুখানা জিনিস দিয়ে আমি পৃথিবীর মাটিতে মানুষকে পথচারণ করার সময় দিয়েছি। সেই জন্য এই হায়াত থাকাকালীন সময়ের মধ্যে তোমার যত ভালো কাজ রয়েছে আমলের ব্যাগটাকে তুমি পরিপূর্ণ করে দাও। পরীক্ষা স্বরূপ তোমাকে পৃথিবীর মাটিতে আমি পাঠিয়েছি, তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, তুমি তোমার ইচ্ছা স্বাধীন যা খুশি তাই করো। তুমি কতটা ভালো আমল করবে, আমলের ব্যাগটাকে কিভাবে পরিপূর্ণ করবে, সেটা তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, তোমার শ্বাস যখন রুদ্ধ হয়ে যাবে, তোমার শ্বাস যখন কেড়ে নেওয়া হবে, তখনই তুমি সেটা ধীরে ধীরে টের পাবে। একটু চিন্তা ভাবনা করে দেখুন। সেই জন্যে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা এই দুদিনের এই মায়ায় আবদ্ধ হয়ে গিয়ে আমরা এই দুদিনের দুনিয়াতে এসে একজন ভাইকে কোনো সময় আমরা আঘাত দিয়ে কথা বলবো না। ইনশাল্লাহ সকলে আমরা মানার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের দিনই যত ভাই রয়েছে প্রত্যেককে আমরা সকল সময় সহানুভূতি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব। আমি দেখতে পাচ্ছি আমরা কোনো সময় একজন বিড়িখোর, জর্দাখোর, নেশাদার দ্রব্য পানকারী, মদখোরকে আমরা কোনো সময় দাওয়াত দিতে যাই না। আমরা বলি ও মাতাল, ও মদখোর, ও গেজাখোর, ও জেনাখোর, ও সুদখোর। আমরা কোনো সময় তিনাকে গিয়ে পার্সোনালভাবে বসে আমরা আমাদের দাওয়াত দেওয়ার চেষ্টা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটি আয়াত জেনে থাকো তোমার জন্য ফরজে আইন, ফরজে কেফায়া হচ্ছে আপনার এলাকায় কেউ মারা গেছে, 10-12 জন মিলে আপনি যদি সেখানে উপস্থিত হয়ে ওই জানাজায় শরিক হয়ে আপনি যদি উনাকে কবরস্থ করে দেন তাহলে পুরো এলাকাবাসীর সেই কাজ সম্পূর্ণ করা হয়ে যাবে। কিন্তু ফরজে আইন হলো আপনার জন্য এই কাজ যে আপনি যে আয়াতটি জানেন সেই আয়াতটি আপনাকে পৌঁছে দেওয়া। আমরা অনেকে মনে করে থাকি আমরা তো জেনারেল মানুষ, অনেক মৌলবি মৌলানা অনেক কথা বলে থাকে, জেনারেলরা বা কি উপদেশ দিবে। একটা কথা বলেন তো, আপনাকে সালাত আদায় করতে হবে, এটা আবার কি পড়ার দরকার আছে নাকি? আপনার পড়ার দরকার আছে ভাই? যে আপনি পাশের একজন ভাইকে বসে নিয়ে চা খাচ্ছেন, বলছেন ভাই বাম হাতে চাটা খেতে হয় না, ডান হাতে খান। মনে রাখবেন 1 গ্লাস পানি পান করতে হলে সুন্নতি তরিকায় 5টা জিনিস সব সময় আপনাকে মেনটেন করতে হবে। তো ঠিক যাই হোক, এইভাবে অনেক রকম অনেক কিছু রয়েছে। সেই জন্য আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা প্রত্যেককে যেন আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে দুনিয়ায় এসেছি আমরা, দুনিয়া ছেড়ে সকলে চলে যাব। তাই কাউকে যেন কোনো কথার মাধ্যমে আঘাত না দিয়ে আমরা ভালোবাসার সহিত আচরণ করে, নম্র আচরণ করে, ভদ্র আচরণ করে মানুষকে বুঝিয়ে যেন মসজিদমুখী করতে পারি। মহান রাব্বুল আলামিনের কাছে পরিশেষে এ দাবি এ দাওয়া রাখি, মহান রাব্বুল আলামিনের আমাদের প্রত্যেককে যেন সেই তৌফিক দান করে। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে মহান রাব্বুল আলামিনের কাছে এ দাবি এ দাওয়া করি,